আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিডি টেকনোলজি চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে নিয়ে আসছে যারা ফেসবুক রিকভারি কাজ করেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি যাদের পিএলপি কাজ করে না, তো পিএলপি থেকে পিএইচডি কিন্তু ভালো কাজ করে। পিএইচডি কিন্তু দীর্ঘদিন ইউজ করা যায়। যদি পিএইচডি এডিট করতে পারেন না আপনি, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে পিএইচডি কিভাবে এডিট করবেন। তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। আশা করা যায় ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটার পাশে থেকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে। আমাদের যদি ক্রোম ব্রাউজার এখান থেকে সিলেক্ট করি, তো ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা লিখবো ফটোপিয়া, PHOTO ফটো PEA। যে ফটোপিয়া লিখে তারপর আমি সার্চ করলাম। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আমার এখানে চলে আসছে। এই যে দেখেন ফটোপিয়া লেখা। ফটোপিয়ার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন ফ্রম কম্পিউটার নামের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ওপেন ফ্রম কম্পিউটার। তো আমরা ওপেন ফ্রম কম্পিউটারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ফাইল সিলেক্ট করতে বলবে। তো ফাইলের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা চলে যাব আমাদের ডাউনলোড অপশনে। অর্থাৎ পিএইচডি তো অবশ্যই আমরা ডাউনলোড করে রাখবো আগে থেকেই। তো ডাউনলোড অপশনে এটা সহজে সার্চ করলে পেয়ে যাবো। এখানে যদি আমি লিখি যে পিএইচডি লিখে সার্চ করলে এখানে কিন্তু পিএইচডি শো করবে। এই যে দেখেন আমি পিএইচডির উপরে ক্লিক করলাম, একটু লোডিং হচ্ছে। এই যে লোডিং হচ্ছে। লোডিং হবার পরে কমপ্লিট যখন লোডিং হয়ে যাওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড আইকন। এই যে হ্যান্ড আইকনে দেখতে পাচ্ছেন, তো হ্যান্ড আইকনের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার মানে হচ্ছে আপনি যদি পিএইচডিটা এদিক সেদিক সরাতে চান, ছোট বড় করতে চান, অর্থাৎ জুম করতে চান, সেক্ষেত্রে এই হ্যান্ড এইটা আপনাকে উপকার করবে। সো এই যে দেখেন আমি হ্যান্ডে ক্লিক করছি, ক্লিক করে একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমার নেটওয়ার্ক একটু স্লো, এই জন্য এখন পর্যন্ত লোডিং দেখাচ্ছে। তো লোডিংটা শেষ হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি বাকিগুলো স্টেপ। সো আমার লোডিং শেষ। এখন যদি আমি জুম করে নিলাম, জুম করে নেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এই যে টেক্সট টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেক্সট আইকন। অর্থাৎ আপনি এই যে পিএইচডিতে যে নামগুলো আছে, তো নামগুলো আপনি এডিট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে টির উপরে ক্লিক করতে হবে। টির উপরে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, আপনি যেই নামটা এডিট করতে চান, আমরা নাম পরিবর্তন করব প্রথমে। এই যে দেখতে পাচ্ছেন নাম, তো নামের উপর একটু ধরে রেখে এরকম জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এই যে মাইনাস এটাতে আমরা কেটে দেব। এটা কেটে দিয়ে এখন যদি আমরা এখানে লিখি, ধরেন আমি আমার নামটা লিখি হৃদয় খান। হ্যাঁ, হৃদয় খান লিখলাম, ঠিক আছে। এই যে হৃদয় খান, আমার কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন আরেকটা সিস্টেম দেখাচ্ছে যে এখানে সোলাইমান লিপি। এই যে সোলাইমান লিপি, এই সোলাইমান লিপিটা আপনারা কোথায় পাবেন? প্রথমে আপনারা দেখুন এই ব্রাউজার থেকে সুলাইমান লিপি, এই যে নিজের নামের জন্য সুলাইমান লিপি, এরপর ইংলিশ যে নামটা আছে, যে এখানে যে মিন্টু খান যে নামটা দেখতে পাচ্ছেন, সেই নামটার জন্য আপনারা এরিয়াল ফন্ট বা এরিয়াল ফন্ট এটা ডাউনলোড করে দেবেন। এরিয়াল ফন্ট ডাউনলোড করলে এখানে নর্মাল ফন্ট এবং বোল্ড ফন্ট দুইটাই ফন্ট আপনারা পেয়ে যাবেন। তারপরে এই যে পিতামাতার যেই নামটা আছে, পিতামাতার নামে আপনারা কালপুরুষ ইউজ করবেন। মনে রাখবেন কালপুরুষ, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দিব কোনটাতে কোন ফন্ট অ্যাড করতে হয়, ইউজ করতে আমি লিখে দেব। তারপর এই যে ডেট অফ বার্থ, এটাতেও কিন্তু এরিয়াল। আবার এই যে আপনারা আইডি নাম্বারে কিন্তু আপনারা এরিয়াল দিবেন, এরিয়াল ফ্রন্ট দেবেন, ঠিক আছে। এরিয়াল ফ্রন্ট বোল্ড যেটা আছে ওইটা দেবেন। তো যাই হোক, এখন কথা হয়েছে যে আমি যে নামটা দিলাম, তো আমি যদি এইখান থেকে ফ্রন্ট এড কীভাবে করা হয় সেটা আমি দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন সোলাইমান লিপির পাশে যে এরাও চিহ্ন নামের একটা অপশন, এই যে তারপর দেখাচ্ছে এখানে বোল্ড, এটা সোলাইমান লিপি বোল্ড, ঠিক আছে। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লোড ফ্রন্ট।
এই যে লোড ফ্রন্ট আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা ক্লিক যখন করবেন সরাসরি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে, ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে যদি যান তাহলে এখানে দেখতে পারবেন, এই যে দেখেন আমার সুলাইমান লিপি আছে, এই যে সুলাইমান লিপি। তো আমি সুলাইমান লিপিগুলো অ্যাড করে আগেই নিয়েছি, আপনারা এভাবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এই সেম প্রসেস অনুযায়ী আপনারা এরিয়াল ফ্রন্ট, কালপুরুষ ফ্রন্ট এগুলো আপনারা অ্যাড করে নেবেন। তো আমার বাংলা নামটা শেষ। তো এখন আমাকে কি করতে হবে, ইংরেজি নাম। তো ইংরেজি নাম আমাকে প্রথমে এই যেটা আছে এটা প্রথমে কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে ইংরেজি আমি লিখতে হবে HRI হৃদয় খান। তবে আপনারা সবচেয়ে লক্ষণীয় বিষয় ওইটা খেয়াল করবেন, আপনারা যখন ইংরেজি লিখবেন তো ইংরেজি আমি এই নামটা লিখেছি, এই যে ইংরেজি লিখেছি, আবার এখানে দেখেন তো এরিয়াল এমটি দেখাচ্ছে। তো এই লেখাটা এই ফন্টটা দেখাচ্ছে কি না, তাহলে বুঝতে পারবেন যে আপনার নাম লেখার সাথে আপনার এই ফন্টটা মিল আছে, ঠিক আছে। আপনি কোন ফন্ট দিয়ে লিখতেছেন সেই ফন্টটা আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের দ্বিতীয় নামটা শেষ। এখন আমাকে কি করতে হবে, এখন যে পিতামাতার যে নাম আছে, যে পিতামাতার যে নামটা আছে আমি এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে যদি আমি পিতামাতার নাম লিখি, আমি যদি পিতামাতার নামটা লিখি, এই যে দেখেন পিতার নাম লিখেছি সৈয়দ খান, এখানে কালপুরুষ ফ্রন্ট উঠছে। আবার যদি এখন আমি মাতার নামটা আমি এডিট করব, মাতার নামটা যদি আমি এডিট করি, এটা প্রথমে আমাকে কেটে দিব, এই ফ্রন্টটা আমি কেটে দিয়ে মাতার নামটা আমি চেঞ্জ করে নেব। মমতা বেগম, আচ্ছা যাই হোক, প্রত্যেকটা অপশন আমাকে এভাবে চেঞ্জ করতে হবে। তখন আমাকে কি করতে হবে, ডেট অফ বার্থ, এটা আমি চেঞ্জ করব। তো ডেট অফ বার্থ আমাকে এখন আমি সাপোজ একটা ডেট অফ বার্থ দিলাম জানুয়ারি 2001, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম। এখন দেখাচ্ছে কি, এখন আমি দেখতে পাচ্ছি যে আমি আর লিখতে পারতেছি না, জুম করে একটু ছোট করলাম, ছোট করে আমি কার্ডটা একটু উপর দিকে নিয়ে গেলাম। তারপর এখান থেকে আমাকে এই আইডি নাম্বারগুলো এখন আমাকে চেঞ্জ করতে হবে। মনে রাখবেন যতবার আপনারা পিএইচডি এডিট করবেন প্রতিবার কিন্তু আইডি নাম্বার, পিতামাতার নাম এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি চেঞ্জ করে নিয়েছি। সংখ্যা চাইলে 10টা দিতে পারেন, 13টা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। 2 4 6 8 10, আমি 10টা দিয়েছি। তো যাই হোক, আমার মোটামুটি পিএইচডিটা এডিট করা শেষ, ঠিক আছে। তো এখান থেকে আবার টেক্সটে ক্লিক করব, তারপর এই যে আমাকে সিগনেচার আমি এটা কেটে দিয়ে আমার যে সিগনেচার যেটা আছে এটা আমি লিখবো, ইংরেজিতে দেব। এর চেয়ে ভালো হয় আপনারা যদি হাতে লিখে দিতে পারেন, সবচেয়ে বেশি ভালো হবে। তো যাই হোক, আমার সিগনেচার বসানো শেষ। এখন আমি ফাইলটা সেভ করব কিভাবে, এই যে ফাইল নামের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে কর্নারে ফাইল, তো এই ফাইলের উপরে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ফাইলের উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আছে, আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে জেপিজি, এই যে জেপিজিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় ওয়েট করতে বলবে আমাকে, কিছুটা সময় আমি এখানে ওয়েট করব। ওয়েট করার পরে এই যে অ্যাটাচ মেটা ডাটা, তো এটার উপর টিক চিহ্ন দেবো, অনেকে টিক চিহ্ন থাকে না। এখান থেকে অপাসিটি চাইলে কমাতে পারি, আবার বাড়াতে পারি, ঠিক আছে। আমি বাড়াতে, আমার যেভাবেই এসে সেভাবেই থাকুক। তো প্রথমবার যাদের এরকম সেভে ক্লিক করার পরে একটু সময় লোডিং নেবে, ঠিক আছে। এই যে আমি ওকেতে ক্লিক করলাম, সেভে ক্লিক করে একটা অ্যাড শো করবে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা যাওয়ার পরে এভাবে সরাসরি ডাউনলোড অ্যাগেইন, এটার উপর ক্লিক করবেন। এই যে দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব পিকচার ল্যাবে, আমাদের পিকচার ল্যাব আছে, পিকচার ল্যাবে আমরা চলে যাব, ঠিক আছে। পিকচার ল্যাবে আমরা চলে যাব সরাসরি। চলে যাওয়ার পরে আমরা এই যে 3 ডট আইকনে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে রিসেন্টে গেলেই আমাদের কার্ডটা আমরা সরাসরি দেখতে পাবো। টিক মার্ক দিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা গ্যালারি থেকে একটা পিকচার নেব। তো আমরা গ্যালারি থেকে একটা পিকচার নিলাম, পিকচার নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দেব। এই যে এরিস কালারে আমরা ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা
এই যে জুম আইকনে ক্লিক করে একটু জুম করে নেব, জুম করে নিয়ে এটা একটা ঠিকঠাক মতো সুন্দর করে আমরা বসিয়ে নিব, যাতে বসাতে আমাদের মিল থাকে। এই যে আমরা বসিয়ে দিলাম, কারণ কমপ্লিটলি আমার একটা কার্ড মেক করা শেষ। কার্ড মেক করা শেষ, এখন আমরা এটাতে ক্লিক করে তারপর সেভ আস ইমেজ। তো তারপর এই যে ডিফল্ট থেকে এখানে আল্ট্রাতে ক্লিক করে তারপর সেভ টু গ্যালারিতে সেভ করে দেব। আমাদের কমপ্লিটলি একটা কার্ড মেকিং শেষ। এখন এটা আমাদের কি করতে হবে, সুন্দর করে একটা প্রিন্ট করতে হবে, লেমিনেশন করতে হবে। তারপর ওইটা প্রিন্ট লেমিনেশন করে আমাদের ফেসবুক লক অ্যাকাউন্ট কিংবা 2 ফ্যাক্টর অ্যাকাউন্ট কিংবা আপলোড আইডি বা যে কোনো ফেসবুক ভেরিফিকেশনের কাজ করতে গেলে প্রিন্ট লেমিনেশন করে সাবমিট করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তো এই ফাইলটা আপনাদেরকে আমি আজকে গিভওয়ে করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ফাইলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।